পুনর্বাসন করা এবং এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। সেই কচুকার থেকে আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে। তারা সেই ক্যান্টনমেন্ট থেকে বলছে, ইউ নো নাথিং, উই রিপিট এন্ড উই সেড দ্যাট ইউ পিপল নো নাথিং, উই নো এভরিথিং, উই শেড আওয়ার ব্লাড, আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছে, আমরা রক্ত দিয়েছে, আমরা জীবন দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের যে সংগ্রাম শুরু হয়েছে সেই সংগ্রাম আমরা ততদিন পর্যন্ত চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে ন্যায়, সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। স্পষ্ট করে বলতে চাই, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আমাদের গণতন্ত্রের পথ সুগম হবে। আমরা বারবার করে বলছি, আমরা নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক সরকারের মাধ্যমে এই দেশের আগামীর পথ চলা নির্ধারণ করব। কিন্তু যে কুচক্রী মহল এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, চূড়ান্ত মুক্তির পথ হচ্ছে মৃত্যু। ছাত্র জনতা মৃত্যুর জন্য প্রস্তুত। ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রয়োজনে আরো জীবন দিবে। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যখন গণ অভ্যুত্থানের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম, যখন আমাদের ভাইরা জীবন দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেই কচুকাতের আদেশ কোথায় ছিল? সেই মুহূর্তে ক্যান্টনমেন্ট চুপ ছিল। যখন ক্যান্টনমেন্ট দেখছে তারা নিরুপায় হয়ে গেছে, এদেশের জনগণের সাথে দাঁড়াতে হবে, তারা যখন জনগণের পালস বুঝতে পেরেছিল এই মুহূর্তে যদি তারা জনগণের পাশে না দাঁড়ায় তাহলে তাদের অবস্থা পুলিশ প্রশাসনের মতো হতো। তাই তারা জনগণের পালস বুঝে জনগণের পাশে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে, যেদিন আমাদের চূড়ান্ত মুক্তির সাফল্যের সন্নিকটে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রয়োজনে আরো আবু সঈদ শহীদ হবে, আরো মুগ্ধ শহীদ হবে, আরো ওয়াসিম না শহীদ হবে, তবু এই বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না, হবে না।